হ্যালো সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আমি সুদীপ্ত বণিক আর আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে জানবো কিভাবে একটা সিলিং ফ্যানের যে কয়েল থাকে, এই যে সিলিং ফ্যানের যে কয়েল অর্থাৎ ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংকে আমরা চেক করব কিসের সাহায্যে। আমরা এর আগের দুটি ভিডিওতে মাল্টিমিটারের সাহায্যে চেক করা দেখিয়েছি। আজকে আমরা টেস্ট করব হচ্ছে এই যে আমাদের কাছে রয়েছে সিরিজ টেস্ট ল্যাম্প। এই সিরিজ টেস্ট ল্যাম্পের সিরিজ টেস্ট ল্যাম্প আমরা এখানে করে নিয়েছি। সিরিজ টেস্টিং বোর্ডের ল্যাম্প, সেটা কিন্তু কানেক্ট করলেই ল্যাম্পটা ভালোই গ্লো করছে। এবার আমরা চেকিং করা স্টার্ট করছি। করো তাহলে সিরিজ টেস্ট ল্যাম্পের যে ফেজ ওয়্যারটা হবে, সেই ফেজ ওয়্যারটাকে আমরা এক জায়গায় কাটিং করে নিয়েছি। কাটিং করা ফেজ ওয়্যার দুটোকে আমরা প্রথমে রেড কালার এবং ব্ল্যাক কালার যে ওয়্যার দুটো আছে সেই ওয়্যার দুটোর সঙ্গে ঠেকালাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টেস্ট ল্যাম্পটা গ্লো করছে। আমাদের কানেকশন করা কমপ্লিট হয়েছে। তাহলে এই যে লিডটা, সেটা এখানে কোনো কানেকশন পাইনি। এখানে একটা ফেজ একটা নিউট্রাল আমাদের কানেকশন করা হয়ে গেছে। সুইচ দাও। সুইচ দিলে দেখতে পাচ্ছি ফ্যান কিন্তু আমাদের যে ডিরেকশানে ঘোরার কথা, অর্থাৎ আপওয়ার্ড দিক থেকে দেখলে হচ্ছে ঘড়ির কাটার দিকে, এবং যদি আমরা ফ্যানের নিচ থেকে দেখি অর্থাৎ এই দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব অবশ্যই ফ্যানটি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, যেমন আমাদের সাধারণত বাড়িতে আমরা দেখতে পাই। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আমি সুদীপ্ত বণিক আর আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে জানবো কিভাবে একটা সিলিং ফ্যানের যে কয়েল থাকে, এই যে সিলিং ফ্যানের যে কয়েল অর্থাৎ ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংকে আমরা চেক করব কিসের সাহায্যে। আমরা এর আগের দুটি ভিডিওতে মাল্টিমিটারের সাহায্যে চেক করা দেখিয়েছি। আজকে আমরা টেস্ট করব হচ্ছে এই যে আমাদের কাছে রয়েছে সিরিজ টেস্ট ল্যাম্প। এই সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে টেস্টটা আমি হাতে নাতে করে দেখাবো না, দেখাবে হচ্ছে আমারই ক্লাসে কয়েকজন ছাত্রছাত্রী। তো আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি, দেখে নিই যে তারা কিভাবে এই সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে সিলিং ফ্যানের ওয়াইন্ডিংটাকে টেস্ট করে। তো দেখো, আমরা একটি সিলিং ফ্যান খুলে নিয়েছি। সিলিং ফ্যানটি হচ্ছে ক্রম্পটন কোম্পানির সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানের ভিতরে আমরা এখানে স্টেটারটা দেখতে পাচ্ছি এবং স্টেটারের গায়ে দুটো ওয়াইন্ডিং করা আছে। পাসওয়ান, বাইরের ওয়াইন্ডিংটা কী নাম? রানিং ওয়াইন্ডিং। বাইরের ওয়াইন্ডিংটার নাম হচ্ছে রানিং ওয়াইন্ডিং, ভেতরের ওয়াইন্ডিংটার নাম হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। দেখুন, এই যে রানিং ওয়াইন্ডিং, এই রানিং ওয়াইন্ডিংয়ের এখান থেকে একটা লিড দুটো লিড উঠেছে। স্টার্টিং ওয়াইন্ডিংয়ের এখান থেকে একটা লিড, এখান থেকে একটা লিড, দুটো লিড উঠেছে। দিয়ে এই যে রানিং এবং স্টার্টিং, এখান থেকে একটা লিড কমন করে কিন্তু রেডটাকে এখান থেকে বের করা হয়েছে। রেডটাকে আমরা এখান থেকে নিয়ে গেছি। আর এই যে ওয়াইন্ডিংটা, সেটা উঠে এসছে এই কালো, তাহলে এটা হচ্ছে বাইরে থেকে, এবং হলুদটা উঠে এসছে হচ্ছে ভিতর থেকে। তাহলে আমরা এখানে কিন্তু এই তারের কানেকশান দেখেও বুঝে যাব যে কোনটা স্টার্টিং কোনটা রানিং। আমরা প্রথমেই অ্যাজিউম করে নিচ্ছি বাইরের দিকটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং, অর্থাৎ কালো রঙের তারটা হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ের তার, এবং ভেতর দিকের এই যে লিডটা সেটা হচ্ছে হলুদ কালারের, সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের তার, এবং রেড কালারটা হচ্ছে এখানে আমাদের কমন। আমরা কানেকশান দেখে বুঝতে পারলাম। কিন্তু যদি আমরা ওপরের এই বেস প্লেটটা না খুলতাম, অর্থাৎ এই প্লেটটা যদি আমরা এখান থেকে কভারটা যদি না খুলে নিতাম, তাহলে তো আমরা ভেতরের এই ওয়াইন্ডিং কানেকশান দেখতে পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করব, সেটাই এখানে প্রীতম এবং সুনয়না এবং পাসওয়ান টেস্ট তোমাদের সামনে এখানে টেস্ট। তাহলে একবার সিরিজ টেস্ট ল্যাম্প দেখিয়ে দাও দর্শকদের। সিরিজ টেস্ট ল্যাম্প আমরা এখানে করে নিয়েছি। সিরিজ টেস্টিং বোর্ডের ল্যাম্প, সেটা কিন্তু কানেক্ট করলেই ল্যাম্পটা ভালোই গ্লো করছে। এবার আমরা চেকিং করা স্টার্ট করছি। করো তাহলে সিরিজ টেস্ট ল্যাম্পের যে ফেজ ওয়্যারটা হবে, সেই ফেজ ওয়্যারটাকে আমরা এক জায়গায় কাটিং করে নিয়েছি। কাটিং করা ফেজ ওয়্যার দুটোকে আমরা প্রথমে রেড কালার এবং ব্ল্যাক কালার যে ওয়্যার দুটো আছে সেই ওয়্যার দুটোর সঙ্গে ঠেকালাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টেস্ট ল্যাম্পটা গ্লো করছে। নেক্সট চেঞ্জ করো। নেক্সট বারে দেখছি রেড আর ইয়েলো যখন ঠেকাচ্ছি তখনও দেখছি আমাদের সিরিজ টেস্ট ল্যাম্প কিন্তু গ্লো করছে। নেক্সট করো। কিন্তু যখন ব্ল্যাক এবং ইয়েলো তারের সঙ্গে টাচ করছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট ল্যাম্প কিন্তু এখনও গ্লো করেনি। ঠিক দেখো, এই ক্ষেত্রে টেস্ট ল্যাম্পটা সব থেকে কম, সর্বনিম্ন গ্লো করছে। অন্যগুলোটা একটু দেখিয়ে দাও। ব্ল্যাক এবং ইয়েলোর মধ্যে এরকম গ্লো করছে, ব্ল্যাক এবং রেডের মধ্যে গ্লো করে গেল। রেড আর ইয়েলোর মধ্যে দেখাও, রেড আর ইয়েলোর মধ্যে গ্লো করে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে যখন ব্ল্যাক এবং ইয়েলোর মধ্যে টেস্ট করছি, আরেকবার দেখাও, ব্ল্যাক এবং ইয়েলোর মধ্যে যখন টেস্ট করছি তখন কিন্তু ফিলামেন্ট একদমই কম গ্লো করছে। তার মানে এই দুটো ওয়াইন্ডিং বাদে যে ওয়্যারটা এখানে পড়ে থাকলো, অর্থাৎ রেড কালারের ওয়্যারটা, সেটাই হচ্ছে কমন ওয়াইন্ডিং,
অর্থাৎ এই দুটো ওয়াইন্ডিংয়ের শর্ট কানেকশান, এই দুটো হলো একটি স্টার্টিং এবং একটি রানিংয়ের ওয়াইন্ডিংয়ের টার্মিনাল। এবার আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা রানিং এবং কোনটা স্টার্ট। সাধারণত আমরা জানি যে সিলিং ফ্যানের যে ওয়াইন্ডিং হয় সেই ওয়াইন্ডিংয়ের যেই ওয়াইন্ডিংয়ে রেজিস্ট্যান্সের মান বেশি সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, যেটা রেজিস্ট্যান্সের মান কম সেটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং। তাহলে চেক করে দেখাও। তাহলে এখন কমনটাকে আর চেঞ্জ করবে না, শুধু এই ডান হাতটা চেঞ্জ করবে। কমনের সঙ্গে ব্ল্যাক যখন ধরছি তখন দেখছি টেস্ট ল্যাম্প এতটা গ্লো করছে, আর কমনের সঙ্গে যখন ইয়েলো ধরছি তখন দেখছি টেস্ট ল্যাম্প এতটা গ্লো করছে। এইবারের গ্লোনেসটা কিন্তু আগের বারের তুলনায় কম, দেখাও। দেখতে পাচ্ছেন আগের বারের তুলনায় কিন্তু এইবারের গ্লোনেসটা অনেক বেশি। তাহলে এইখানে যে ব্ল্যাক কালারের যে টার্মিনালটি আছে সেটি হচ্ছে রানিং ওয়াইন্ডিং থেকে আসছে, কারণ এর গ্লোনেস বেশি। গ্লোনেস বেশি মানে বেশি কারেন্ট আসছে, ল্যাম্পটা ভালো গ্লো করছে। এবং এই যখন ইয়েলোর সঙ্গে টাচ করছি, ইয়েলোটা একবার দেখাও, তখন দেখতে পাচ্ছি ইয়েলোর সঙ্গে কিন্তু গ্লোনেস কম, তার মানে কারেন্ট কম আসছে, তার মানে রেজিস্ট্যান্সের মান বেশি আছে। তাহলে ইয়েলো কালারের লিডটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের লিড এবং ব্ল্যাক কালারের লিডটা হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ের লিড। তাহলে আমরা এইভাবে কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করে নিলাম যে থ্রি টার্মিনালওয়ালা যে সমস্ত সিলিং ফ্যান আছে তার ওয়াইন্ডিংয়ের ভিতরে স্টার্টিং, রানিং এবং কমন আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো এবার আমরা এখানের সাথে আমরা ক্যাপাসিটার কানেকশান করা দেখাবো। ক্যাপাসিটার আমরা নিয়েছি এখানে 2.25 নিতে পারি, 2.00 নিতে পারি, 2.25 ম্যাক্সিমাম। তাহলে 2.00 থেকে 2.50 MFD মাইক্রোফ্যারাডে, এই মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আমরা ইউজ করব। ক্যাপাসিটার আমাদের সবসময় ইউজ করতে হয় স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে সিরিজে। তাহলে আমাদের এক্ষেত্রে স্টার্টিং ওয়াইন্ডিং কোনটা, এই যে স্টার্টিং হলুদ কালারের যেটা সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। তাহলে এর সঙ্গে আমাদের সিরিজে কানেকশান করে কভারটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা ক্যাপাসিটারের সঙ্গে কানেকশান করে নিচ্ছি। ক্যাপাসিটারটাকে স্টার্টিং ওয়াইন্ডিং, রানিং ওয়াইন্ডিংয়ের মাঝখানে কানেকশান করতে হবে যাতে ক্যাপাসিটারটা স্টার্টিংয়ের সঙ্গে সিরিজে কানেকশান থাকে। স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে ক্যাপাসিটারের কানেকশান করা হয়ে গেছে। এখানে কমন টার্মিনালটা সম্পূর্ণ একা রয়েছে, আলাদা রয়েছে। তাহলে এইবার আমাদের দেখুন এখানে যে কানেক্টারটা রয়েছে এই কানেক্টারে আমাদের কেমনভাবে কানেকশানটা করতে হবে। এখানে আমাদের 4টে স্ক্রু, সেই 4টে স্ক্রুয়ের মধ্যেই কানেকশান করতে হয়। মাঝখানে একটা স্ক্রু থাকে যেখানে আমাদের যে টার্মিনালটা হচ্ছে স্টার্টিংয়ের টার্মিনাল সেটা এখানে নর্মালি আমাদের ঢুকিয়ে রাখতে হবে। রানিং যে টার্মিনাল সেটার সঙ্গে হচ্ছে ফেজ কানেকশান করব, এবং যেটা কমন টার্মিনাল সেখানে আমাদের নিউট্রাল কানেকশান করব। যদি আমরা কানেকশানটা উল্টেও দিই তাহলেও আমাদের কোনো অসুবিধা হবে না। যদি আমরা চাই যে কমনের সঙ্গে আমরা ফেজ দেবো এবং রানিংয়ের সঙ্গে আমরা নিউট্রাল দেবো, সেক্ষেত্রেও কিন্তু ফ্যান আমাদের ঠিকঠাকইভাবে ঘুরবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের ইয়েতে বক্সে যেহেতু আমাদের সমস্ত স্ক্রুগুলো এখন অ্যাভেলেবেল নেই, আমরা এখানে ডিরেক্টলি সাপ্লাই বক্স থেকে আমরা এখানে তারের সঙ্গে সাপ্লাইটা অ্যাড করব। তাহলে অ্যাড করো, এর রেড সঙ্গে আছে তাকে নীলটার সঙ্গে যোগ করো এর সাথে। আর ওই ফেজ যেটা আছে ফেজটাকে আমাদের এখানে এই ব্ল্যাক কালারের যে ওয়্যার আছে অর্থাৎ রানিং ওয়াইন্ডিং সেখানের সঙ্গে কানেকশান করে দাও। আমাদের কানেকশান করা কমপ্লিট হয়েছে। তাহলে এই যে লিডটা সেটা এখানে কোনো কানেকশান পাইনি, এখানে একটা ফেজ একটা নিউট্রাল আমাদের কানেকশান করা হয়ে গেছে। সুইচ দাও, সুইচ দিলে দেখতে পাচ্ছি ফ্যান কিন্তু আমাদের যে ডিরেকশানে ঘোরার কথা অর্থাৎ আপওয়ার্ড দিক থেকে দেখলে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এবং যদি আমরা ফ্যানের নিচ থেকে দেখি অর্থাৎ এই দিক থেকে দেখি তাহলে আমরা দেখব অবশ্যই ফ্যানটি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, যেমন আমাদের সাধারণত বাড়িতে আমরা দেখতে পাই। তাহলে আমাদের ফ্যানের কিন্তু এখানে সমস্ত ক্যাপাসিটার কানেকশান করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ফ্যানটা সম্পূর্ণভাবে রানিং হতে পারছে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটা থেকে যদি তোমরা বুঝে যাও যে কীভাবে একটি সিলিং ফ্যানের ওয়াইন্ডিং থেকে 3টে তারওয়ালা ওয়াইন্ডিং থেকে কোনটা কমন, কোনটা স্টার্টিং, কোনটা রানিং, কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে এবং তারপরে কিভাবে ক্যাপাসিটারের সঙ্গে সেটাকে তোমরা কানেক্টেড করে সাপ্লাই অ্যাড করবে এবং সিলিং ফ্যান থেকে এই গরমের মধ্যে হাওয়া খাবে, তাহলে সেটা তোমরা কিন্তু যদি বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে হবে। এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ মধ্যে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো।